রাহুল গান্ধীর মতো পরিণতি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর পদ বাতিল হতে পারে এবং 3 বছরের জন্য কারাবাসে যেতে হতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলছে জাতীয় সঙ্গীত অবমাননার মামলা। এই মামলার দোষী প্রমাণিত হলে হতে পারে 3 বছরের জন্য জেল, হতে পারে মুখ্যমন্ত্রীর পদও। বিগত কয়েকদিন আগে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে এবং 6 বছরের জন্য নির্বাচনে লড়তে পারবে না, ছাড়তে হচ্ছে সরকারি বাংলো। ঠিক সেই দিকে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোম্বাই কোর্টে কেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ খারিজ অস্বীকার করলো বোম্বে হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিলেন বিচারপতি অমিত বোরকর। এর ফলে মমতার বিরুদ্ধে বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তের দায়ের করা জাতীয় সঙ্গীত অবমাননার মামলার শুনানি চলবে মুম্বাইয়ের আদালতে। 2021 সালে 1 ডিসেম্বর মুম্বাই সফরে জাভেদ আখতারের আয়োজনে এক অনুষ্ঠানে শহরে বিশিষ্ট জনদের সঙ্গে মিলিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। অভিযোগ, জাতীয় সঙ্গীত শুরু সময় বসে ছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই সভাস্থল ত্যাগ করেন তিনি। এরপর তার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। এই অভিযোগে মুম্বাই আদালতের অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত। সেই মামলা খারিজের দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলাটি লড়েন আইনজীবী মাজিদ মেনন। কিন্তু সেই মামলা বোম্বে হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার রাহুল গান্ধীর পথে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালতের দায়ের এই মামলা বিচারক রাহুল রোকাদের এজলাসে মমতার আইনজীবী জানিয়েছিলেন যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠছে সেটি কোনো সরকারি অনুষ্ঠান নয়। যদিও মামলাকারীর আইনজীবী দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে আগে মহারাষ্ট্র সরকারকে যে সফরসূচি পাঠানো হয়েছিল তাতে ওই অনুষ্ঠানের উল্লেখ ছিল। এরপর বিচারক বলেন, বেসরকারি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর পদের গরিমা কমে যায় না। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করেন বিচারপতি রোকাদে। সেই মামলা ও সমনকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার খারিজ হয়ে গেল সেই আবেদন। ফলে এবার মুম্বাই আদালতের হাজিরা দিতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই মামলা দোষী প্রমাণিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের জন্য কারাবাসে সাজা হতে পারে, হতে পারে মুখ্যমন্ত্রীর পদ। কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো রাহুল গান্ধীর ক্ষেত্রে, যে মোদী পরিবারকে নিয়ে কটাক্ষ করার দায়ে তারও সাংসদ পদ খোয়াতে হয়েছে এবং তার 6 বছরের জন্য রাহুল গান্ধী ভোটে লড়তে পারবে না, তার সরকারি বাংলো ছাড়তে হয়েছে। সেই পথে হাঁটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।